আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফুজ টিউটোরিয়ালের পক্ষ থেকে আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.1 অধ্যায় নম্বর হলো গিয়া মুনাফা। সো আমরা আজকে অঙ্কের কোনো সমাধান করব না, জাস্ট এই অধ্যায়ের সমাধান পর্বের তালিকাটি দেওয়া হলো। আমরা 2.1 যে শেষ করব, 2.1টা মানে 2.1 অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সবচেয়ে লং মানে সবচেয়ে বড় একটি অধ্যায়। সো এই অধ্যায়টি শেষ করতে আমাদের অনেকগুলো পর্বের প্রয়োজন হবে। সো আমি এই অধ্যায়গুলো একটু পর্বগুলো একটু ভাগ করেছি 1 থেকে 14। আমরা যদি 1 থেকে 14 মানে আমার 1 নম্বর পর্বে আপনারা কি পাবেন, 2 নম্বর পর্বে কি পাবেন, 3 নম্বর পর্বে কি পাবেন, এইভাবে টোটাল 14 পর্বে গিয়ে আমি টোটালি আমার 2.1 অধ্যায়টা শেষ হবে। এবং সাথে সাথে জেএসসি যে গত 2019 সালের যে প্রশ্নগুলা, 2020 সালের প্রশ্নগুলা, এগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। সো আমরা পর্ব নাম্বার 1 এ পাবো কি সংজ্ঞা, পর্ব নাম্বার 1 এ কি পাবো, সংজ্ঞা পাবো। আমি যদি এই তালিকাটা না দিতাম তাহলে আপনারা বুঝে সহজে পেতেন না। কারণ কি, আমি কিন্তু অঙ্কগুলো সিরিয়ালে দেইনি। কারণ এখানে না দেওয়ার কারণ হলো আমাদের এখানে যে অঙ্কের সাথে যে অঙ্কের একটা মিল আছে, মানে একটার সাথে একটার কি আছে, যে এই অঙ্কটা পারলে ওই অঙ্কটা কি পারা যায়, এরকম কার সাথে কার মিল আছে, ওই ধরনের অঙ্ক খুঁজে বের করে আমি এই তালিকাটা তৈরি করেছি। এটা আপনাদের জন্য বেটার হবে, কারণ আপনারা সহজে বুঝতে পারবেন। এখন একটা সিরিয়াল থাকবে, যখন আমি ওইভাবে করাতাম অঙ্কগুলা সমাধান করাতাম, তাহলে হতো কি, কোনোটা চক্রবৃদ্ধির অঙ্ক, কোনোটা আবার সরল মুনাফার অঙ্ক, মানে মিল থাকতো না। এখন আমি অঙ্কগুলো এমন ভাবে সাজাচ্ছি যে একটার সাথে একটা কি আছে, মিল আছে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন এখানে 11 আর 16, 11 নম্বর করলে আপনি 16 নম্বর করতে পারবেন, পড়াই সেম। আবার 14 করলে 15 করতে পারবেন। আবার দেখা গেল এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে, 6, 7, 13। এখন আমি করতে পারতাম 6, 7, 8, কিন্তু আমি 8 কেন দিলাম না, কারণ 6, 7, 13 কি সেম কোয়ালিটির অঙ্ক। সো এই জন্য দেওয়া হয়েছে। তাই আপনারা আমার প্রথম পর্বে গেলে পাবেন সংজ্ঞা, দ্বিতীয় পর্বে গেলেন পাবেন আপনারা সূত্র, এবং মানে সূত্র নির্ণয়ের ইয়াগুলা পাবেন আর কি, সূত্র নির্ণয় কিভাবে করেছিলাম ওগুলা পাবেন। 3 নম্বরে গেলে আপনারা 3 নম্বর পর্বে গেলে পাবেন 4 নম্বর, 9 নম্বর এবং 18 নম্বর অঙ্ক। আর 4 নম্বর পর্বে গেলে পাবেন আপনারা 5, 12, উদাহরণ 6। আর 5 নম্বর পর্বে গেলে পাবেন উদাহরণ 4, 5, 7। আর 6 নম্বর পর্বে গেলে পাবেন আপনারা 17 নম্বর অঙ্কটি। এবং 7 নম্বর পর্বে গেলে আপনারা পাবেন 6, 7, 13। 8 নম্বর পর্বে গেলে আপনারা পাবেন 11 এবং 16 নম্বর অঙ্ক। 9 নম্বর পর্বে গেলে পাবেন আপনারা 14 এবং 15 নম্বর। আর 10 এ গেলে পাবেন 8, 10। 11তে গেলে পাবেন 1, 2, 3। 12তে গেলে পাবেন উদাহরণ 1, 2। 13তে গেলে জিএসসি 2019 সালের অঙ্কগুলো, এবং 14 নম্বর পর্বে পাবেন জিএসসি 2020 সালের অঙ্কগুলো। সো এই চার্ট অনুযায়ী দেখলে আপনারা সহজে অঙ্কগুলো খুঁজে পাবেন এবং সহজ সমাধান পাবেন ইনশাআল্লাহ। কম সময়ের ভিতরে সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। সো সবাই অন্তত আমাদের মাহফুজ টিউটোরিয়াল স্কুলের সঙ্গেই থাকবেন। আশা করি সকল অঙ্কের সমাধান পাবেন সহজভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাই আমরা নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।